যে দায়িত্ব আমাদের উপরে পড়তেছে, আমরা ইনশাআল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। এবং আমার সাথে যারা কথা বলেছে, যে সমস্ত প্রেস কথা বলেছে, আমি বারবার বলেছি যে আমার সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ তা করব। আমি এটাও বলেছি যে আমার জীবনে আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো ব্যর্থতা নাই, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। বিশেষ করে একটা এক্সাম্পল দিই, জ্বালানি মন্ত্রণালয়ে যখন ট্যাংরাটিলায় ব্লো আউট হলো সুনামগঞ্জে, আপনারা তো জানেন, ব্লো আউট তো জানেন, গ্যাস ফিল্ডে আগুন ধরেছে, ব্লো আউট হলো, তখন অন্য সচিব ছিল জ্বালানি মন্ত্রণালয়ে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মাহমুদুর রহমান সাহেব ছিলেন বিওআইয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান। তখনকার গভর্নমেন্ট ওনাকে, ওই মন্ত্রীকে সরিয়ে দিয়ে ওনাকে উপদেষ্টা হিসাবে নিয়ে আসলেন। উনি বসে বলে যে আমার তো সচিব লাগবে সেরকম মোকাবেলা করার জন্য। আই ওয়াজ নট ইভেন অ্যাওয়্যার, ওই আগুন লাগার 7 দিনের মধ্যে আই ওয়াজ ট্রান্সফার টু এনার্জি মিনিস্ট্রি। তো আমি দু একজনের বলছিলাম তখন যে আপনারা কি আমাকে আগুনে ঝাঁপ দিতে বললেন? চারিদিকে আগুন জ্বলছে সিলেটে, এর মধ্যে আমাকে পাঠিয়ে দিলেন জ্বালানি মন্ত্রণালয়ে। জয়েন করার পরে দু তিন দিন পরে বোধ হয় আমি সুনামগঞ্জের ট্যাংরাটিলায় গেছি, দেখেছি দাও দাও করে আগুন জ্বলছে, গাছ বাঁশ সব, মানুষের ঘর বাড়ি সব পুড়ছে। যেই অফিসটায় বসে আমি আমার অফিসারদের সাথে আমি মিটিং করেছি, আমি চলে আসার পরে পরের দিন ওটা ব্লোন আউট। যেখানে বসে আমি মিটিং করেছি সেই বাড়িটা উড়ে গেছে পরের দিন সকালবেলা। যদি আমি একদিন পরে যেতাম আমাকে শুধু উড়ে নিয়ে যেত গ্যাসের এই ব্লো আউট থেকে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রায় 6 মাস লাগছিল ওখানে এই আগুনটা নিয়ন্ত্রণে আসতে। আমি এটা বলছি এই কারণে, শুধুমাত্র ওই যে চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা, আমি সেটার জন্যই এই কথাটা বলছি, নাহলে আমি কোনো ক্রেডিট নেওয়ার জন্য না। এই জন্য অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে, আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে নেই।